বছর ধরে কয়েক হাজার টাকা পেলে তার কত উপকার হতো বলুন তো। শুধুমাত্র ভুল বলে দায় এড়াচ্ছেন। দেখুন, বাঁকুড়ার শিমলাপাল, এখানকার কানাকাটা গ্রামের বাসিন্দা নজর আলী খান। বয়স ৮০, বার্ধক্যের জেরে শরীর ভেঙেছে, কিন্তু সরকারি খাতায় তিনি মৃত, তাই বন্ধ সরকারি সুযোগ সুবিধে। ৪ বছর ধরে বার্ধক্য ভাতা বন্ধ। বৃদ্ধের দাবি ২০২০ থেকে বার্ধক্য ভাতা পাচ্ছেন না। কারণ কি? সরকারি খাতায় তিনি নাকি মৃত। এরপর দুয়ারে সরকার থেকে পঞ্চায়েত অফিস বিভিন্ন জায়গায় বারবার ঘুরেছেন, কোনো সুরাহা হয়নি, বার্ধক্য ভাতাও মেলেনি। ভাতা বন্ধ হয়েছে। আমি ব্লক দিলাম, ব্লককে বললো যাও পঞ্চায়েত তোমার মৃত করে দিয়েছে। পঞ্চায়েতে যাওয়ার পরে দীপক মাঝি বললাম বলে যাও ব্লকে, আর তোমার এটা ঠিক করে দিচ্ছি। আমি যাও, ঠিক করে দেয় না। পঞ্চায়েতে ৩-৪ বার, ব্লক ৫-৬ বার, বিডিওকে জানিয়েছি, কোনো কিছু হয় না। দাদুর ভাতাটা ২০ সাল থেকে বন্ধ হয়ে গেছে, কোনো কাজেই হচ্ছে নি। পঞ্চায়েত ব্লক ওই শুধু যা আশাই হচ্ছে। পঞ্চায়েতে যাওয়ার পর মৃত বলে ঘোষণা করে দিয়েছে, ব্লকও ওই ব্যাপার, ওই মৃত বলে ঘোষণা। চাইছি বলতে দাদুর যেমন কাজটা হয়ে যায়। যে ঘটনা ঘটলো, এই ঘটনার দায় তো ওই ভদ্রলোকের নয়। উনি গরিব মানুষ, উনি ভাতা পেতেন। ওনাকে মৃত যারা ঘোষণা করলো তাদের তো শাস্তি হওয়া উচিত। আমার বোর্ডের আগের বোর্ডের এটা ব্যাপার, কোনো কারণে ভুলবশত এটা হয়ে গেছে। আমি এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং আমরাও চেষ্টা করছি যেটা যাতে উনি পুনরায় ভাতা পান এবং কিভাবে তাকে পুনরায় ভাতা দেওয়া যায় সেই দিকে আমরাও চেষ্টা করছি। দেখছি কি হয়েছে, এবার যা সমস্যা ছিল মিটিয়ে পেনশন যেতে পারে সেটা আমরা দেখে নিচ্ছি, পুরো চালু করা যায় দেখছি। পেনশন কিছু একটা প্রবলেম কোথাও হয়েছে আমরা দেখে নিচ্ছি, উনি এসেছিলেন কি হচ্ছে সমস্যা দেখে পেনশন চালু করে দিচ্ছি। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। আর বীরভূমের ১০০ নাবালক, ২০ জন নাবালিকা যারা বিচারাধীন, তাদের অবস্থা দেখুন, তারা বিচার পাচ্ছে না।